ভাই যত সেমিস্টার 4-এর CC8 এক্সামটা এগিয়ে আসছে না, ট্রাস্ট মি জীবনটা কয়লা হয়ে যাচ্ছে। এই একটা পেপার যেটা কমপ্লিটলি 3টে স্প্লিট পার্সোনালিটি নিয়ে থাকে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড STR। তার উপরে ক্যালকাটা ইউনিভার্সিটির আলাদারই লজিক চলে ভাই। অর্থাৎ তুমি যদি ক্লাসিক্যাল মেকানিক্সের কোয়েশ্চেন স্টাডি করো ইন দিস CC8 পেপার, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি আলাদা লেভেলের গেম খেলছে উইথ অল দিস কোয়েশ্চেন্স। কিন্তু যেমনটা আমি বলি, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। আর টেনশন তো একেবারে পাবেই না, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স যতই ডিফিকাল্ট দিক না কেন, আমি একটা টপ 30 কোয়েশ্চেন সেট বানিয়ে দিয়েছি, যেটা এই পরীক্ষায় তোমাদের কমপ্লিটলি ক্লাসিক্যাল মেকানিক্সে ডমিনেট করতে সাহায্য করবে। তো চলো দেরি না করে কম্পিউটার স্ক্রিনে দেখা যাক। অলরাইট, ইন কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ কমপ্লিট একটা আমার এখানে টপ 30 ক্লাসিক্যাল মেকানিক্সের নোট আছে, যেটা ল্যাগ্রেঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ানের সমস্ত আইডেন্টিটি মিশিয়ে। তবে একটা কথা বলে রাখি, আমি এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট বলে দেবো, কয়েকটা সেম টাইপের কোয়েশ্চেন আছে সেটা বলে দেবো। নট অনলি দ্যাট, কোন কোন পার্ট একসাথে করলে তোমার বেনিফিশিয়াল হবে সেটাও বলে দেবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো সর্বপ্রথম দেখো, এখানে এই ধরনের প্রশ্ন, আমি কয়েকটা প্রশ্ন খুব চটজলদি মার্ক করে বেরিয়ে যাচ্ছি। দ্যাট ইজ L1 L2 ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া থাকবে, হ্যামিল্টনিয়ান বার করতে হবে। ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া থাকবে, ইকুইভ্যালেন্ট কিনা দেখাতে হবে। অর্থাৎ ল্যাগ্রেঞ্জিয়ানের ওপরে বেস করা বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। যেমন দেখো, ফর এক্সাম্পল আমি সেকেন্ডটা দেখাচ্ছি, এটা অত্যন্ত ফেমাস কোয়েশ্চেন। এটা স্টার দিয়ে রাখা আছে, দেখেই বুঝতে পারছো। যেইগুলো স্টার দিয়ে রাখা আছে সেইগুলো তো নো ডাউট করবেই করবে। এই যে জিনিসটা ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া আছে, হ্যামিল্টনিয়ান বার করতে হবে। এখানেও দেখো ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া আছে, হ্যামিল্টনিয়ান বার করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো ভুলেও ছাড়বেন না। এছাড়া যেটা খুব বেসিক কোয়েশ্চেন, যেটাকে আমরা পাত্তা দিই না কিন্তু পরীক্ষায় চটজলদি এসে যায়, সেটা হলোনমিক আর নন হলোনমিক কনস্ট্রেন্টস। তোমাকে এটা বিভিন্নভাবে দিতে পারে। নাম্বার 1 ডেফিনেশন দিতে পারে, নাম্বার 2 ডেফিনেশন উইথ এক্সাম্পল দিতে পারে, এখানে কোয়েশ্চেন দেওয়াই আছে। নাম্বার 3 তোমাকে ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেই ইকুয়েশনের টেস্ট করতে হবে এটা হলোনমিক না নন হলোনমিক। তবে দেখো, এই যে ইকুয়েশনগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি ঘুরিয়ে দেয়, মানে বুঝতেই পারছো, প্রথমেই বলে দিয়েছি গল্প আছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি যদি ঘুরিয়ে দেয়, তার জন্যও আমি এখানে লিখে দিয়েছি যে ভাই আইদার এইটা আসবে অর এইটা আসবে। যার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। তুমি এই নোটটা দেখে যখন সলভ করতে যাবে 10টা সলভ করবে, কিন্তু পরে যখন সলভ করতে গিয়ে দেখবে যে ভাই একই ধরনের টাইপের কোয়েশ্চেন ছিল, একটা সলভ করলেই হয়ে যেত। তো যার জন্য বলছি হার্ড ওয়ার্ক তো করবেই, তার সাথে স্মার্ট ওয়ার্কটাও করো। প্রথমেই এখানে যেটা দিয়েছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই জেনারেলাইজ কোঅর্ডিনেট, এটা ইম্পর্টেন্ট। এর সাথে ডিঅ্যালামবার্ট প্রিন্সিপাল থেকে কনসেপ্ট অফ ভার্চুয়াল ওয়ার্ক, এটাও ইম্পর্টেন্ট। তার সাথে যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাইক্লিক কোঅর্ডিনেট। আর শুধু সাইক্লিক কোঅর্ডিনেট পড়ে রেখে দিলাম সেটাও না, তার কনসেপ্টটা মানে টেস্ট করতেও দিতে পারে, জাস্টিফাই দ্যাট দ্য গিভেন ইকুয়েশন ইজ আ সাইক্লিক কোঅর্ডিনেট অর নট। তার সাথেও এইটা সাইক্লিক কোঅর্ডিনেট ইজ কনজার্ভড, এই যে প্রুফটা, এই জিনিসগুলোও পড়ে রাখতে হবে। এছাড়া বেসিক যে আইডিয়াসগুলো আছে, যেমন সিম্পল পেন্ডুলাম, ডাবল পেন্ডুলাম, এই সমস্ত জিনিস আশা করি যেখানে পড়ছো সেখানে নোট পেয়েছো অলরেডি। এই ধরনের যেখানে এই সমস্ত জিনিস সলভ করা আছে, যেটা অলরেডি আমি আমার সেমিস্টার 4-এর ব্যাচে সবাইকে দিয়ে দিয়েছি, কোয়েশ্চেন অ্যান্সার সলভ। এই যে কোয়েশ্চেন্সগুলো দেখছো, দিস ইজ আ শর্ট পার্ট অফ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন, ইভেন দ্য রিলেটেড কোয়েশ্চেন্স আর অলসো গিভেন উইথ দ্য অ্যান্সার্স। এটা আজকে বলে না, যবে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে ফর দ্য CC8 পেপার, তবে থেকে তার কোয়েশ্চেন অ্যান্সারের সেট তাদের দেওয়া আছে। মানে বুঝতে পারছো কতটা হাই লেভেল স্মার্ট ওয়ার্ক অ্যান্ড কতটা এফিশিয়েন্ট প্রিপারেশন। তো তুমিও যদি চাও এই ধরনের ইফেক্টিভ প্রিপারেশন করতে, সেমিস্টার 4-এ তো সেটা এখন পসিবল নয়, সেমিস্টার 5-এ তুমি জয়েন করতে পারো। তার জন্য গুগল ফর্ম আমার ডেসক্রিপশনে দেওয়াই আছে, ওখানে চলে যেতে পারো। এছাড়া আমার এখানে দেখতেই পাচ্ছ এই ব্যানারে QR কোড দেওয়াই আছে, এই QR কোডটা স্ক্যান করে নাও, গুগল ফর্মটা ফিল আপ করে নাও। আফটার এক্সাম আমার টিম খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ভাই পরবর্তীকালে সিট যদি ফুল হয়ে যায় তখন আমাকে বলো না কিন্তু, তাই আগে ভাগে রেজিস্টারটা করে রাখো। মাত্র 599 পার মান্থে সমস্ত এফিশিয়েন্ট ক্লাস পাচ্ছ। তো ব্যাক টু আওয়ার
PDF, যেখানে দেখতেই পাচ্ছ আমরা পুরোপুরি এখানে ফাইন্ড দ্য কন্ডিশন অফ দ্য রিয়েল প্যারামিটার অফ আলফা বিটা গামা অ্যান্ড ডেল্টা ফর দিস গিভেন ওয়ান। মানে বুঝতেই পারছো হ্যামিল্টনিয়ান এখানে তৈরি করতে হবে অ্যান্ড ফাইনালি আলফা বিটা গামার তোমার প্যারামিটারের এক্সপ্রেশনগুলো বার করতে হবে। হোয়াট ইজ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট? ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে কি আছে? তার সাথে আছে কোনো পার্টিকেলের ভাইব্রেশনের জন্য, কোনো বিনের মোশনের জন্য তোমাকে হ্যামিল্টনিয়ান ল্যাগ্রেঞ্জিয়ান বার করতে দিতে পারে। অলসো দেখো ভেরিয়েশন প্রিন্সিপাল ইউজ করে আরেকটা প্রশ্ন আছে, ফাইন্ড দ্য কার্ভ অফ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস ইন আ প্লেন। তো বুঝতেই পারছো এই ধরনের কোনো কি ইম্পর্টেন্ট। এছাড়া বাদবাকি আমি সমস্ত কিছু বলেই দিয়েছি। আশা করি আইডিয়াটা সবার ক্লিয়ার হয়ে গেছে যে এই ধরনের প্রশ্ন টপ 30 এটা তো করে যেতে হচ্ছেই। এছাড়া বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমার বলাই হয়ে গেল, সেইগুলো ছাড়বেন না। আর যদি আমার সেমিস্টার 5-এর রেজিস্ট্রেশন করতে চাও, আমার রেজিস্ট্রেশন অন আছে এখনও পর্যন্ত, করে নিতে পারো। অফার অনলি ভ্যালিড আপ টু 22 আগস্ট। আর এছাড়াও যদি কোনো ডাউট থেকে থাকে আমার ইনস্টা আইডি আছে, সেখানে জিজ্ঞেস করতে পারো, আমি নিশ্চয়ই তোমার হেল্প করবো। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, ফিজিক্স পড়তে থাকো আর মজায় থাকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।